হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি কিডস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে চলে আসলাম মেট্রোপলিটন সকালবেলা, কোনো ভিডিও ছাড়াই। এখন ডাইরেক্ট ঢুকেছি এখানটায়, কারণ আজকে পাপানের স্কুল রয়েছে। পাপানকে নিয়ে স্কুলে যেতে হবে, পরীক্ষা রয়েছে আজকে, লাস্ট পরীক্ষা। ওর একটু শরীরটা খারাপ, তাই দাদা স্পেশালি বলেছে ভাই একটু তাড়াতাড়ি চলে আসিস। তো এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 7টা বাজতে যাচ্ছে। আমি চলে এসেছি এখানটায়। এখন পাপানকে নিয়ে স্কুলে যাবো, দেন তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমি আবার এসে ফ্ল্যাটে গাড়ি রেখে আমি আবার বাড়ি চলে যাব। কালকে আবার আসতে হবে, এসে দিদি আর পাপানকে নিয়ে দাদাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে সোজা হাবড়া যেতে হবে। কালকে যেহেতু দোল, সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। সবাই একসাথে ওখানটায় হোলি খেলবে, যার জন্য সব ওখানে চলে যাবে। গাড়িটা বার করবো, কোল্ড স্টার্ট করবো। গাড়িটা যেহেতু কালকে স্টার্ট হয়নি, কোল্ড স্টার্ট করে কিছুক্ষণ রাখার পরে দেন তারপরে 7:30 বাজলে পাপানকে নিয়ে বেরোবো। সকাল সকাল যেতে যেতে একটা i4 দেখা গেল। ক্লাসি লুকস বেবি। চলে এসেছি লিফটে, এখন চাবিটা নেব। দিদির আশা করি ঘুম থেকে উঠে গেছে, আশা করি কি উঠে গেছেই ঘুম থেকে। ভাই 7:30টায় উঠতে তো হবেই। গেটের বেল, কলিং বেল বাজিয়ে 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 মাথা খারাপ হয়ে গেল। ঘুম থেকে উঠছিল না পাশের বাড়ির লোক, কারণ দাদার গাড়িটা সামনে রাখা রয়েছে আর পাশের ফ্ল্যাটের যে রয়েছে তার গাড়িটা দাদার গাড়ির পিছনে। তো ওখান থেকে যেহেতু ওই গাড়িটা না সরালে বেরোবে না, ওই যে ওই বলানোটা, ওটা না বেরোলে এই গাড়িটা বেরোবে না। যার দরুন এখন মোবাইল মেরে মেরে এতক্ষণ ধরে করা হলো। এখন চাবিটা উনি বললো কেয়ারটেকারের কাছে চাবি আছে, চাবিটা নিয়ে ওই গাড়িটা বার করি, তারপরে দাদার গাড়িটা বার করবো। এই গাড়ি করে নিয়েছি কোল্ড স্টার্ট করার পরে এখন গাড়িটা বার করছি। বড়ি গাড়ি নেই যে আমার, কিয়ারা ফুটপাত তোর প্রেমে করে এবার করবো যে अलग ही लेवल का बंदा था। এখন দিদি রাখলো পরে যাচ্ছি একটু চা খেতে, বিকার চা খাবো। খেয়ে এসে তারপরে পাপানকে নিয়ে বেরোবো, রেডি হয়ে গেল। আমার চা খাওয়া কমপ্লিট, এখন পাপানের হয়ে গেছে সব কমপ্লিট। এখনো আসলে দিদি আর পাপানকে নিয়ে বেরোবো। তো ভাই পাপানকে স্কুলে নামানো হয়ে গেছে, বাট এত জ্যাম, ভালো জ্যাম আছে রাস্তাটা, পুরো বিভৎস জ্যাম। আমি গাড়িটা পার্ক করার কোনো রকমের জায়গা পাচ্ছিলাম না। আমি দুটো রাউন্ড মারলাম, তার সত্ত্বেও কোনো জায়গা পাচ্ছি না। দেখছি সামনে কোথায় গাড়ি রাখা যায়। সো ফাইনালি ফাউন্ড আ প্লেস টু পার্ক দ্য কার। আমার মাথা এখন খারাপ হয়ে গেছিলো, এতক্ষণ রাস্তা জ্যাম হয়ে গেছিলো আমার জন্যেই। বাপরে বাপ, প্রচণ্ড জ্যাম এই জায়গাটা, দেখতেই পাচ্ছ। চলে এসেছি দিদিকে নিয়ে ফ্ল্যাটে। দিদি এখন ফ্ল্যাটে গেল, তো আবার মোটামুটি 10টা 20 নাগাদ বেরোবো। স্কুল ছুটি হয়ে যাবে, ওর এক্সামও শেষ হয়ে যাবে, আবার ওকে নিয়ে চলে আসবো। তো একটু গান শোনা যাক। দিদিকে নিয়ে আবার চলে এসেছি স্কুলে। এখন পাপানকে স্কুল থেকে নেবে, নিয়ে আমরা যাব ডক্টরের সাথে কনসাল্ট করা রয়েছে, কথা বলতে ওখানটায়। পাপানকে চেক আপের জন্য নিয়ে যাব। ভাই পাপানকে নিয়ে আমি চলে এসেছি ডাক্তার দেখানোর এখানে। ডাক্তার দেখানো হয়ে গেলে এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা যাবো ফ্ল্যাটে গাড়ি রেখে। আমি তারপর ট্রেন ধরে ওখান থেকে সোজা হাবড়া চলে আসবো। পাপানের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ওদেরকে নিয়ে বেরোবো। আমি চলে এসেছি ফ্ল্যাটে। এখন গাড়িটাই পার্ক করলাম, চাবিটা ওপরে গিয়ে দিয়ে আসবো। দিয়ে এসে আমি সোজা এখান থেকে বাস ধরবো, বাস ধরে স্টেশন যাব, বিধাননগর স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে সোজা হাবড়া। এই জাস্ট নামলাম ট্রেন থেকে, এখন পদ্মার পাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সোজা বাড়ির দিকে। বাপরে বাপ, আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, অবস্থা খারাপ। তো ভাই ফাইনালি চলে এসেছি বাড়িতে। স্নান করে একটা জামা প্যান্ট কেচে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে এখন আমি খাটে এসে বডিটা এলাবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও। স্টে টিউনড।